আজকে আমরা ক্লাস 6-এর কোষে দেখি 6-এর 13 দাগের অঙ্ক থেকে শুরু করব। প্রথম অঙ্কটা বলেছে যে ঠিক উত্তরটি খুঁজে দাগ দিই। একের অঙ্কটা কি বলেছে, 3/4-এর মধ্যে 1/16 কতবার আছে হিসাব করি। এই যে অঙ্কটা বলেছে 13 দাগের একের যে অঙ্কটা বলেছে 3/4-এর মধ্যে 1/16 কতবার আছে সেটা হিসাব করি। এই যখনই কোনো অঙ্কে লেখা থাকবে কতবার আছে, কি লেখা থাকবে কতবার আছে, তখনই বুঝতে হবে এটা কি করব, ভাগ করব। এই কতবার লেখা থাকলে কি করব, ভাগ করব। সেকেন্ড লাইনটা যেটা হবে সেটা হচ্ছে সমাধানে কি করব যে 3/4 ভাগ 1/16, কারণ কি বলেছে যে 3/4-এর মধ্যে 1/16 কতবার আছে। এই কতবার থাকলেই কি করব, আমরা ভাগ করব। তাহলে প্রথমে যে আছে অর্থাৎ 3/4, এই 3/4 যেমন আছে তেমন লেখো, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দাও। এইবার এই সাইডে যে 1/16 আছে এটাকে উল্টে দাও, কি করব 16/1 করব। গেল। এবার 4 দিয়ে যদি কাটি 4 1 4, 4 দিয়ে কাটলে 4 4 16, তাহলে পড়ে আছে কে 3 গুণ 4, তাই তো 3 গুণ 4, তাহলে অ্যান্সার হলো কি 3 4 12। ঠিক আছে, বোঝা গেল। তাহলে 3/4-এর মধ্যে 1/16 কতবার আছে, 12 বার আছে, উত্তর বলে লিখে নেবে। ব্যাস, তাহলে 13-র 1 দাগের অঙ্কটা শেষ। 13-র 2 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, একটি ফিতের 7/8 অংশের দৈর্ঘ্য 56 মিটার, ফিতের মোট দৈর্ঘ্য কত হতে পারে হিসাব করি ও দাগ দিই। অপশানে এতে রয়েছে 43 মিটার, বিতে রয়েছে 64 মিটার, সিতে রয়েছে 63 মিটার, ডিতে রয়েছে 72 মিটার। এইবার দেখো প্রথমে যেটা বলেছে যে একটি ফিতের 7/8 অংশের দৈর্ঘ্য 56 মিটার, তোমরা কি করতে পারো যে মোট ফিতের 7/8 অংশের দৈর্ঘ্য 56 মিটার, তাই তো এটা লিখবে। এইবার যেটা রয়েছে যে মোট ফিতের এক অংশের দৈর্ঘ্য, মানে সম্পূর্ণ ফিতেটা কত সেটার মান বের করব। তাহলে প্রথম লাইনটা বলবো যে মোট ফিতের 7/8 অংশের দৈর্ঘ্য 56 মিটার, মোট ফিতের এক অংশের দৈর্ঘ্য কি করব 56 ভাগ 7/8। তাহলে এটা কি করব, 56টাকে লিখব, প্রথমেরটা যা থাকবে তাই, ভাগ চিহ্নটাকে গুণ দেব, 8 ওপরে দেব, 7 নিচে দেব, উল্টে যাবে। যেই ভাগ চিহ্নটাকে গুণ করব সেই এই সংখ্যাটা উল্টে যাবে, এই ভগ্নাংশটা উল্টে যাবে, যেখানে হর সেটা লব হয়ে যাবে আর যেটা লব ছিল সেটা হর হয়ে যাবে। কাটো, 7 দিয়ে যদি কাটি 7 8 56, তাহলে কি আসলো 8 গুণ 8 অর্থাৎ 64 মিটার। তাহলে অপশান নাম্বার কততে রয়েছে 64 মিটার, বিতে রয়েছে। তাহলে উত্তর বলে অপশান বি 64 মিটার বলে লিখে দেবে। এইটুকু করে এই অঙ্কটা আরেকভাবে করা যেতে পারে, অথবা দিয়ে আরেকভাবে কিভাবে বুঝবো যে টোটালটা ভাবো যে 7/8 অংশ, এটা মানে কি বলেছিল 56 মিটার। তুমি যদি ভাবো যে 8 ভাগের মধ্যে 7 ভাগ হচ্ছে 56 মিটার, এইভাবে ভাবতে পারো যে 7 ভাগের দৈর্ঘ্য বলে দিয়েছে, 7 ভাগের দৈর্ঘ্য বলে দিয়েছে 56 মিটার, তাহলে এখান থেকে 1 ভাগের দৈর্ঘ্য বের করতে পারবে। যদি বলি তোমাকে তো টোটাল ফিতেটার কত দৈর্ঘ্য সেটা জিজ্ঞাসা করেছে, যে ফিতের মোট দৈর্ঘ্য কত, তোমাকে ফিতের মোট দৈর্ঘ্য কত জিজ্ঞাসা করেছে। আমি যদি বলি যে 7 ভাগের দৈর্ঘ্য কত বলেছে 56 মিটার, তাহলে তুমি এখান থেকে 1 ভাগের দৈর্ঘ্য কি আছে, 1 ভাগের দৈর্ঘ্য বের করতে পারবে, এই 56 ভাগ 7 করে। আর তোমাকে টোটালটা জানতে চেয়েছে, টোটাল কত 8 ভাগ, তাহলে 8 ভাগের দৈর্ঘ্য হবে কি 56/7 গুণ 8। এবার কাটো, 7 দিয়ে কাটলে 7 8 56, তাহলে কত পড়ে থাকলো 8 গুণ 8 অর্থাৎ 64 মিটার। এইভাবেও ভাবতে পারো, ঠিক আছে। ব্যাস, এই অঙ্কটা এইভাবেও করা যাবে, এইভাবেও করা যাবে, যার যেটাই সুবিধা সে সেইভাবে অঙ্কটা করবে। 13-র 3 দাগের অঙ্কটা বলেছে 5 পূর্ণ 6/7 এর অনন্যক কোনটা। 5 পূর্ণ 6/7 এর অনন্যক কি সেটা আগে বের করতে বলেছে। 5 পূর্ণ 6/7 এর অনন্যক জিজ্ঞাসা করেছে। এটা একটা মিশ্র ভগ্নাংশ, এই মিশ্র ভগ্নাংশকে আগে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাও। কি করব, নিচে 7 আছে 7 লেখো, এটা আর 5, 7 আর 5 কি করব গুণ করব, 5 7 কত 35, যা ওপরে আছে সেটা কি করব যোগ 6 করব, তাহলে কত হলো 41/7। এই সংখ্যাটার অনন্যক বের করতে বলেছে। তাহলে এই সংখ্যাটার অনন্যক মানে কি উল্টে যাওয়া, এই সংখ্যাটার কি বের করতে বলেছে, অনন্যক বের করতে বলেছে। তাহলে এর অনন্যক হলো, উল্টে দিলে কি হবে 7/41 হবে,
উল্টে দিলে কি হবে 7/41 হবে। তাহলে এর উত্তরটা হবে 7/41, অপশান সিতে। তাহলে উত্তর বলে একবার লিখে নেবে। ক্লিয়ার? 13টা কমপ্লিট হলো। এইবার দেখো কি লিখবে উত্তর বলে, যে 5 পূর্ণ 6/7 অনন্যক হলো 7/41। অঙ্কটা করে তারপরে উত্তর লিখবে। 14 দাগের অঙ্কটা কি বলেছে, যে 16 পূর্ণ 2/3 মিটার লম্বা ফিতের 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে কাটলে একটি টুকরোর দৈর্ঘ্য কী পাবো হিসাব করি। প্রত্যেকটা লাইন পড়ো, লাইন পড়ে তার মধ্যে থেকে উত্তর বের করার চেষ্টা করো। প্রথমত বলেছিল যে ফিতেটার লম্বা হচ্ছে 16 পূর্ণ 2/3 মিটার, তার থেকে 3/8 অংশ কাটবো। তাহলে কতটা কাটবো? তাহলে ফিতে কাটা হলো, কি লিখবো? ফিতে কাটা হলো, ফিতে কাটা হলো। ছিল কত? ফিতেটার দৈর্ঘ্য কত ছিল? 16 পূর্ণ 2/3 মিটার। এর থেকে কতটা কেটেছে? এর থেকে কেটেছে 3/8 অংশ। তাহলে কি বললাম, যে ফিতেটা লম্বা ছিল 16 পূর্ণ 2/3, আর ফিতে কাটা হলো এই 16 পূর্ণ 2/3 এর 3/8 অংশ। তাহলে এত মিটার। ঠিক আছে, এইবার এটাকে সমাধান করো। কি করে? নিচে 3 আছে, 3 বসাও, 16 আর 3 গুণ করো, 3 ষোলো 48, 48-এর সাথে ওপরের 2টা যোগ করো, তাহলে কত হবে? 50 গুণ 3/8, এত মিটার। দেখো 3 3 কেটে যাচ্ছে, 2-এর ঘরের নামটা পড়ো 4 2 8, 2-এর ঘরের নামটা পড়ো 25 2 50। তাহলে হলো কত? 25/4 মিটার। এইবার কি বলেছে? এইবার বলেছে যে এটাকে 5টা ভাগে ভাগ করতে। এটা হচ্ছে টোটাল 5টা, এটাকে 5টি ভাগে কাটলে, তাহলে যে অংশটা কাটা হলো, অর্থাৎ বললো 16 পূর্ণ 2/3 মিটার লম্বা ফিতের 3/8 অংশ কেটে নেব, কাটার পরে যেটা থাকবে সেটাকে আবার 5 ভাগে ভাঙতে বলেছে, ভাগ করতে বলেছে। তাহলে এটা লিখতে পারি যে 5টি টুকরোর দৈর্ঘ্য, কি বলতে পারি? 5টি টুকরোর দৈর্ঘ্য, 5টি টুকরোর দৈর্ঘ্য 25/4 মিটার। তাহলে একটি টুকরোর দৈর্ঘ্য কত হবে? 25/4 ভাগ 5। কারণ কি, 5টি টুকরো ছিল, 5 থেকে কমে 1 হলো, কমে যাওয়া মানে কি করা? ভাগ করা। এই ভাগটা সোজা, প্রথমে যে থাকবে তাকে বসাও, 25/4, ভাগ চিহ্নটাকে গুণ করে দাও, উল্টে দাও। 5-এর এখানে কিছু নেই মানে কি ছিল? 1 ছিল, 1টাকে ওপরে পাঠিয়ে দাও আর 5টাকে নিচে রাখো। 5 দিয়ে 25 কেটে যায়, 5 5 25, তাহলে থাকলো কত? 5/4। এইবার এটা দেখো অপ্রকৃত ভগ্ন অংশ, তার মানে এটাকে কি মিশ্রতে নিয়ে যাওয়া যাবে? তাহলে এখানে ভাগ করো, 5কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 1 4, কত হলো? 1। তাহলে বলতে পারি ভাগফল আগে বসবে, তাহলে 1 পূর্ণ, অবশিষ্টকে 1, তাহলে ওপরে 1, আর যেটা দিয়ে ভাগ করছে অর্থাৎ ভাজক সেটা কি নিচে চলে আসলো। তাহলে এবার উত্তর বলে লিখতে পারো যে একটি টুকরোর দৈর্ঘ্য কত হবে? বলেছিল না যে অংশটা কেটে নিলাম তাকে সমান 5টি ভাগে কাটলে একটি টুকরোর দৈর্ঘ্য কত হবে? উত্তর বলে লেখো, একটি টুকরোর দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য 1 পূর্ণ 1/4 মিটার। ব্যাস, উত্তর বলে লেখো একটি টুকরোর দৈর্ঘ্য 1 পূর্ণ 1/4 মিটার। 15 দাগের অঙ্কটা দেখো, 15 দাগের অঙ্কটা কি বলেছে, জানালার পর্দা তৈরির জন্য বাবা 12 পূর্ণ 7/10 মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন, কিন্তু বাড়িতে 5 পূর্ণ 3/5 মিটার লম্বা পর্দার কাপড় ছিল। 3টি জানালার প্রতি পর্দায় 4 পূর্ণ 5/6 মিটার লম্বা কাপড় লাগলো। এখনও আরও কত মিটার লম্বা পর্দার কাপড় পড়ে আছে হিসাব করি। তাহলে প্রত্যেকটা লাইন ধরে যদি করি তাহলে অঙ্কটা বুঝতে পারবো, আর তা না হলে অঙ্কটা কিছুই বুঝতে পারবো না। প্রথমে যেই লাইনটা রয়েছে সেটা দেখো, কি বলেছে? জানালার পর্দা তৈরির জন্য বাবা 12 পূর্ণ 7/10 মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন। তাহলে এইটুকু লিখতে পারি যে বাবা পর্দার কাপড় কিনে আনলেন। কি লিখবো? বাবা পর্দার কাপড় কিনে আনলেন 12 পূর্ণ 7/10 মিটার, 12 পূর্ণ 7/10 মিটার, এই অবধি। আচ্ছা, এরপরে কি করব? যেটাকে ভাঙবো। দেখো কি হচ্ছে, নিচে হরই থাকবে 10, 12 গুণ 10 করলে কত হবে? 120। যারা ডাইরেক্ট করতে পারবে না তারা রাফে করে নেবে। 12 গুণ 10 করলে হবে কত? 120। 120-র সাথে 7 যোগ করো, হবে 127 মিটার। ঠিক আছে,
আচ্ছা, পরে কি বললো, পরের লাইনে বললো কিন্তু বাড়িতে 5/3/5 মিটার লম্বা পর্দার কাপড় ছিল। তাহলে বাড়িতে পর্দার কাপড় ছিল, কি লিখবো, বাড়িতে পর্দার কাপড় ছিল, বাড়িতে পর্দার কাপড় ছিল, কতটা বলেছে, 5/3/5, 5/3/5 মিটার। এইবার এটাকে আবার একইভাবে ভাঙো, 5 নিচে চলে আসলো, 5 × 5 = 25, যোগ 3 করলে কত হবে, 28 মিটার। ক্লিয়ার? তাহলে লিখতে পারি মোট পর্দার কাপড়, তাহলে কি বললাম ফার্স্টে, বাবা পর্দার কাপড় কিনে আনলেন 127/10 মিটার, বাড়িতে পর্দার কাপড় ছিল 28/5 মিটার, তাহলে মোট পর্দার কাপড় কত, তাহলে করতে পারি, লিখতে পারি অতএব মোট পর্দার কাপড় 127/10 যোগ 28/5 মিটার। এইবার কি করব, 10 আর 5-এর লসাগু নেব। 10 আর 5-এর লসাগু নিলে কত হবে, দেখো 10, 5, 5 দিয়ে যাবে, 5 × 2 = 10, 1, তাহলে লসাগু হবে 5 × 2 × 1 অর্থাৎ 10। তাহলে এখানে কি করব, 10 লসাগু আসলো, দেখো 10কে 10 দিয়ে ভাগ করলে কত হয়, 1 হয়, কিন্তু আরেকভাবে করা যায়, দেখো 5 × 2 = 10, এটাকে চাপা দাও, কে পড়ে আছে 1, এই একটাকে ওপরের 127 দিয়ে গুণ করো, তাহলে 127 × 1 কত হচ্ছে 127, যোগ 5 আছে নিচে, এই 5টাকে চাপা দাও, কে পড়ে আছে 2 × 1 করলে কত হয় 2, 28-এর সাথে এই 2টাকে গুণ করো, 28 × 2 = কত, 56, এত মিটার। এইবার এই দুটোকে যোগ করো, 10 যেমন আছে লেখো, 6 আর 7 13, 3 হাতে 1, 5 আর 2 7 আর 1 8, আর 1 বসে গেল। যারা যোগটা ডাইরেক্ট এভাবে করতে পারবে না তারা রাফে করে নেবে, ঠিক আছে এইটুকু। তাহলে মোট পর্দার কাপড় ছিল 183/10 মিটার। এবার বললো যে একটি পর্দায়, ওই যে প্রতি পর্দায় বলেছে 3টি জানালার প্রতি পর্দায় 4/5/6 মিটার লম্বা কাপড় লাগলো। প্রতি পর্দায় মানে একটা পর্দায় কাপড় লেগেছে 4/5/6 মিটার। তাহলে এটা লিখি, একটি পর্দায় কাপড় লেগেছে 4/5/6 মিটার। তাহলে এটাকে আবার ভাঙো, 6, 4 × 6 = 24 আর 5 29 মিটার। এবার দেখো একটি পর্দায় কাপড় লেগেছে 29/6 মিটার, তাহলে 3টি পর্দায় কাপড় লেগেছে কি করব, 3 × 29/6 মিটার। এবার কাটো 3 দিয়ে, 3 × 2 = 6, তাহলে কে পড়ে রয়েছে 29/2 মিটার। এই পরিমাণ জানলায়, 3টি জানলায় কাপড় লেগেছে। এবার কোশ্চেন করেছে এখনও আরও কত মিটার লম্বা পর্দার কাপড় পড়ে আছে। কি বললাম, টোটাল পর্দা ছিল এত মিটার, তার মধ্যে একটা পর্দায় কাপড় লেগেছে এটা, তাহলে 3টে পর্দায় লাগবে কি আরও বেশি, তার জন্য গুণ করলাম এটা, তাহলে 3টে পর্দায় টোটাল কাপড় লেগেছে এটা, তাহলে টোটাল যতটা কাপড় ছিল সেটার থেকে জানলায় যা কাপড় লাগলো সেটা বিয়োগ করে দেবো, টোটাল পর্দার কাপড় যা ছিল সেটা থেকে জানলায় যা লাগিয়েছি সেটা বিয়োগ করে দেবো, তাহলেই পড়ে আছে। তাহলে এটা কি করব, তাহলে অতএব দিয়ে লিখতে পারি যে পর্দার কাপড় পড়ে আছে কি করব, যেটা ছিল অর্থাৎ 183/10 বিয়োগ 29/2, যেটা খরচ করে ফেললাম, এত মিটার। এখান থেকে এবার এদিকে দেখো, তাহলে ছিল আমার, আমি যদি আরেকবার লিখে নিয়ে দেখো, ছিল 183/10 বিয়োগ 29/2, এটা ছিল এত মিটার। তো এখান থেকে যদি লসাগু করি আসে কত, 10, 10টাকে চাপা দাও, 5 × 2 = 10, পড়ে থাকে কি 1, 183-র সাথে 1 গুণ করলে 183 হয়। 10 আর 2-এর দেখো লসাগু কি বললাম, আরেকবার বলছি, দেখো 10 আর 2-এর লসাগু কি, 2 দিয়ে করলে 5 × 2 = 10, 2 × 1 = 2, তাহলে লসাগু হলো 2 × 5 × 1 অর্থাৎ 10। দেখো এখানে 10 আছে, 5 × 2 = 10, কে আছে 1, এই একটাকে 183-র সাথে গুণ করলে 183 হয়, মাঝখানে বিয়োগ 2 আছে, 2টাকে চাপা দাও, তাহলে কে পড়ে আছে 5 × 1, এই 5টাকে 29-এর সাথে গুণ করো, দেখবে আসবে 145, অর্থাৎ 29 × 5
5 নং 45-এর 5 হাতে 4, 5 দুগুণ 10 আর 4 14, দেখো আসলো। এইবার বিয়োগ করো, নিচে কি 10, 5 কত হলে 13 হবে, 8 হলে 5 কত হলে 8 হবে, 3 হলে আগের 1 মিলে যায়, 2 দিয়ে কাটো, 19 দুগুণ 38, 2 দিয়ে কাটলে 5 দুগুণ 10। এইবার এটাকে তুমি কি আছে, এটা অপ্রকৃত ভগ্নাংশ, 19/5 এটা কি অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে ভাগ করো। 5 দিয়ে যদি 19কে ভাগ করি, 3 5 15, তাহলে অবশিষ্ট কে থাকে 4, 3 যেটা রয়েছে সেটাকে এখানে লিখব, অবশিষ্ট যেটা আছে সেটাকে ওপরে লিখব, যেটা দিয়ে ভাগ করলাম সেটা নিচে থাকবে, তাহলে 3 পূর্ণ 4/5। তাহলে উত্তর বলে লিখব যে পর্দার কাপড় পরে আছে 3 পূর্ণ 4/5। উত্তর বলে, এখানে উত্তর বলে লেখো পর্দার কাপড় পরে আছে 3 পূর্ণ 4/5 মিটার, আর এইগুলোর সব কটাতে মিটার দিয়ে যাবে। ঠিক আছে, একক লিখতে ভুলবে না। ব্যাস 15 দাগের অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। আরেকবার একটু বুঝিয়ে দিই। বাবা পর্দার কাপড় কিনে এনেছিলেন, এটা মিশ্রতে দেওয়া ছিল, আমি অপ্রকৃততে আনলাম 127/10, বাড়িতে পর্দার কাপড় ছিল 28/5, টোটালটা জিজ্ঞাসা করেছে। তোমার কাছে যদি বাড়িতে ধরো বাবা পর্দার কাপড় 5 মিটার আনে, বাড়িতে ধরো 3 মিটার ছিল, তাহলে যদি জিজ্ঞাসা করি কতটা পর্দার কাপড় আছে, তুমি 5 যোগ 3 বলবে, 8 মিটার। সেম একইভাবে এটা যোগ এটা করেছি, টোটাল পর্দার কাপড় এসে গেছে। একটা জালনায় মানে একটা পর্দায় কাপড় লেগেছে, জালনার একটা পর্দায় কাপড় লেগেছে এটা, তাহলে 3টে পর্দায় কাপড় লাগবে কি, 3 গুণ এটা। এইবার পর্দার টোটাল যতটা ছিল তার থেকে এটা বিয়োগ করে দিলেই সেটা পড়ে থাকবে, সেটাই করেছি। উত্তর এসেছে কি পর্দার কাপড় পড়ে আছে 3 পূর্ণ 4/5 মিটার। আর ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।